আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন মুনের রান্না শৈলী। আজকে আমি আপনাদেরকে দেখাবো দারুণ মজার একটা মিষ্টি আইটেম, আর সেটা হচ্ছে আম দিয়ে মিষ্টি রেসিপি, অথবা বলতে পারেন আমের সন্দেশ। এখন আমের সিজন চলছে, চারিদিকেই আমে ভরপুর, আর এই সময় যদি আম দিয়ে কোনো রেসিপি না করি তাহলে কি সেটা চলে? আর এই রেসিপিটা এতই সহজ আর খেতেও মিষ্টিটা এতই মজা যে আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না। তাহলে চলুন দেখে নেই কী করে আমি তৈরি করেছি আমের মিষ্টি বা আমের সন্দেশ। সো ভিউয়ার্স, আমের মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই আমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপের মতো লিকুইড দুধ। তার সাথে আমি এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ। আর এটা আমি কেন দুধের সাথে প্রথমেই মিশিয়ে নিচ্ছি সেটা আমি পরে বলছি। তো এখন আমি এই দুধটাকে মিশিয়ে নিব লিকুইড দুধটার সাথে। ভালোভাবে স্মুথ হবে একটা দুধটা, এবং এটাতে যেন কোনো দানা বেঁধে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমার দুধটা মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটা পাশে রেখে দিব। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব আমের যে পাল্পটা আমি করে রেখেছি সেই পাল্পটা। আমি এখানে 4টা আমের জুস করে সেটাকে ব্লেন্ডারে খুব ভালোভাবে মিহি করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দিব প্যানে। আমটা বাছাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমটা খুব বেশি পাকা এবং খুব মিষ্টি হয়। আমি এখন এই আমটার সাথে মিশিয়ে দিব 2 চামচ পরিমাণ চিনি। আমি যে আমটা নিয়েছি সেটা কিন্তু অনেক মিষ্টি, তারপরও যেহেতু আমি মিষ্টি তৈরি করব সেজন্য এখানে আমি অল্প পরিমাণ চিনি ব্যবহার করছি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমি সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। মিষ্টির সাথে আসলে সামান্য লবণ না দিলে সেই মিষ্টিটার পারফেক্ট স্বাদটা আসে না। আমি সাথে আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়ি। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং নাড়তে হবে অনবরত, যেন প্যানের গায়ে লেগে না যায়। এবং আমের এই পাল্পটাকে এতটাই ঘন করতে হবে যেন পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। আমটা বাছাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমটা যেন একটু কম আঁশযুক্ত হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুটতে শুরু করেছে, আর এই সময় অনবরত যদি নাড়া না হয় তাহলে কিন্তু ছিটকে হাতে পড়তে পারে, সেই জন্য অনবরত নাড়াটাই উত্তম। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমের পানিটা শুকিয়ে অনেকটাই ঘন হয়ে এসেছে এবং এর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এই সময়ে আমি এখন দিয়ে দিব যে দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা। আমি এই গুঁড়ো দুধটা ডাইরেক্ট অ্যাড করিনি, তার কারণটা হচ্ছে যদি অনেক সময় গুঁড়ো দুধ দেওয়া হয় সেই ক্ষেত্রে গুঁড়ো দুধটা একটু চাকা বেঁধে যায় বা পুরোপুরি মিশতে চায় না। সেই জন্য এইভাবে দুধে গুলিয়ে দিলে দুধটা খুব সুন্দর মিশে যায় এবং এর মধ্যে কোনো দলা বা কোনো চাকা বাঁধে না। এখন আমি আবারও চুলার আঁচটাকে একটু মিডিয়াম করে দুধটাকে খুব সুন্দরভাবে আমটার সাথে মিশিয়ে নেব। আবারও কন্টিনিউয়াসলি নাড়তে হবে যেন নিচে কোনোভাবেই লেগে না যায়। সাথে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা যদি এই শেষ পর্যায়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে, আর প্রথম অবস্থায় ঘিটা দিয়ে দিলে আসলে ঘিয়ের গ্রানটা নষ্ট হয়ে যায়। আবারও খুব ভালোভাবে নেড়ে দুধের পানিটাকে শুকিয়ে নিতে হবে। ঠিক সেই পর্যন্তই এটাকে নাড়তে হবে যতক্ষণ না বুঝতে পারবেন যে এটা মিষ্টি বানানোর জন্য তৈরি হয়ে গিয়েছে।
সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা পর্যায়ে এসে একদম শুকিয়ে যাচ্ছে এবং কিছুটা শক্ত হয়ে উঠছে এবং প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে। তো যখনই এটা মিষ্টি বানানোর জন্য শক্ত একটা ডোয়ে পরিণত হয়ে যাবে তখনই আমি এটাকে নামিয়ে নেব। আর আমের এই পিউরিটাকে কিছুটা শক্ত করেই নামাতে হবে, কারণ অন্যান্য মিষ্টি বা বরফি বা হালুয়া করার সময় আমরা বুটের ডালের হালুয়াটা করার সময় যেভাবে কিছুটা নরম থাকা অবস্থায় নামিয়ে ফেলি, যেটা পরবর্তীতে আস্তে আস্তে ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, আমের এই মিষ্টিটা কিন্তু সেই রকম শক্ত হবে না। তাই এটাকে কিছুটা শক্ত করেই নামাতে হবে। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে, প্যানের গা থেকে উঠে আসছে। তো এখন আমি এটাকে নামিয়ে অন্য আরেকটা জায়গায় নিয়ে নেব। সো ভিউয়ার্স, আমি এটা দেখতেই পাচ্ছেন আমের এটা আমি নামিয়ে নিয়েছি, একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি হাতে কিছু ঘি মেখে নিব, 2 হাতে ঠিক এইভাবে করে 2 হাতে ঘি মেখে নিয়ে এখান থেকে সামান্য পরিমাণ নিয়ে জাস্ট মিষ্টির মতো একটা ডো তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজেই দিতে পারেন। আমি ঠিক এই রকম করে একটা সাইজ দিয়ে নিয়েছি। তারপর আমি মিষ্টিটাকে ঠিক হাত দিয়ে এইভাবে করে দিচ্ছি। একটা প্যারা মিষ্টির মতো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ডেকোরেশনের জন্য এই মিষ্টিটার গায়ে কিছু বাদাম দিয়ে দিব, একটা কিশমিশ দিয়ে দিব। এইভাবে করে আমি একে একে সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, একে একে আমি সবগুলো মিষ্টি এইভাবে তৈরি করে নিয়েছি। আমি কিছু মিষ্টি তৈরি করেছি একটু প্যারা মিষ্টির মতো, আর কিছু তৈরি করেছি সন্দেশের মতো। একই আমের ডো দিয়ে কিন্তু আপনারা 2 রকমের মিষ্টি তৈরি করতে পারবেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, কারণ আপনারা লাইক দিলে আমি নতুন করে কাজ করার উৎসাহ পাই। আজকে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।